আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা ভালো আছেন? আব্দুল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন চাচা? জি ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ভালো আছেন কাউসার ভাই? জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আনারুল ভাই? জি, আমাদের ভাই না, আব্দুল্লাহ ভাই। ও আচ্ছা, সরি। আব্দুল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো রেখেছে। আছেন জি সবাই? জি। মাওলানা সাইদুল ইসলাম। হ্যালো। সাইদুল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আটকে গেল কেন? না হুজুর আইছে না? হুজুর আইলে কথা কম দেবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই হুজুর আপনারা কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। ভাই, আওয়াজ হচ্ছে বেশি মনে হচ্ছে কারো ওখানে। আওয়াজ না হয় এদিকে খেয়াল রাখবো আমরা। আমরা পড়া বের করি, পিছন থেকে রিভাইজ দিতে থাকি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল মনে আছে আপনাদের? জি হুজুর 53 নম্বর পৃষ্ঠা হুজুর। আচ্ছা, আত্তাহিয়াতুর শেষ পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ। এখান থেকে একজন পড়েন তো দেখি আপনারা। গত সপ্তাহে তো তাশাহুদ আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনের কাছ থেকে শোনা হয়েছে। আজকে দুরূদ শরীফটা শুনবো ইনশাআল্লাহ। নামাজে দুরূদ শরীফ পড়া এটা সুন্নাতে মুআক্কাদা। দেখি আপনাদের মাঝে থেকে দুরূদ শরীফ এবং নিচে আছে দোয়া মাসুরা যেটা, তাহলে এই দুটা দোয়া আজকে আমরা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। দেখি তারপর আরো কিছু কিছু ছোট ছোট দোয়া ছিল না, দুই সিজদার মাঝখানে এবং রুকু থেকে দাঁড়িয়ে, রুকু থেকে দাঁড়ানোর অবস্থায় বাকিটুক, এই দোয়াগুলো আমাদের সবার মুখস্থ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে একজন পড়েন তো দেখি, মানে এখান থেকে নয় বরং দরুদ শরীফটা একজন শোনান, দরুদ শরীফটা একজন শোনান। বিসমিল্লাহির রহমানির বাকিরা সবাই আমরা শুনতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবে আমরা এদিকে খেয়াল রাখবো, ওয়া আলা একটা হচ্ছে আইন দিয়ে আর একটা হচ্ছে হামজা দিয়ে। এখানে যেটা আপনাদের পার্থক্যটা বুঝে আছে, ওয়া আলা আলি। তারপরে আরেকজন ভাই বলেন। আমি করছি আপনি اللهم صل على محمد وعلى আওয়াজ হচ্ছে খারাপ, আওয়াজ বন্ধ করুন। কামা সাল্লাইতা আলা কাউসার ভাই মিউট করেন, কাউসার ভাই, কাউসার আহমেদ মিউট করেন। আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ। আইনের উচ্চারণটা একটু আমরা ঠিক করবো। ওয়া আলা, তারপরে হামজা দিয়ে আলি, হ্যাঁ, দুটার উচ্চারণ যাতে একই না হয়ে যায়। ওয়া আলা আলি, হ্যাঁ, ওয়া আলা আলি যদি কেউ বলে তখন দেখা যাবে যে হামজার উচ্চারণটা আর আইনের উচ্চারণটা সেম হয়ে যায়। এদিকে খেয়াল রাখবেন। আমি পড়তেছি হযরত। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ, সবার সুন্দর হচ্ছে। হুজুর আমি পড়ব কি? জেনারেল ভাইদের মধ্যে থেকে একজন হুজুর বলেন আমি তো। হুজুর আমি জেনারেল। হ্যাঁ, বলেন। আমি জেনারেল ছিলাম। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। দোয়া শুরুতে বিসমিল্লাহ নাই। হ্যাঁ, আচ্ছা, বলেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم কামা বারাকতা, كما باركت কামা বারাকতা আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার আরেকটু সুন্দর করতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আরেকটু সুন্দর করতে আরো সুন্দর হয়েছে। জি বলেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুজুর আমি বলবো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। জি বলেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি খবর, আপনি বক্তা সাহেব নাকি? জি টুকিটাকি করি আচ্ছা, আপনার তো ভয়েস খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। টুকিটাকি কোথায় বলছেন জলসা আপনি? করি ইন্ডিয়া থেকে কুচবিহার কোন প্রদেশ? এটা বাঙ্গাল পশ্চিমবঙ্গ আচ্ছা, পশ্চিমবঙ্গ। জি খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। টুকিটাকি শুকরিয়া। জলসা করি তাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি যেন ভাই? মমিনুল ইসলাম মুমিনুল ইসলাম। আমি সবার শেষে এডমিশন নিয়েছি আচ্ছা, তাই, ঠিক আছে, ভালোভাবে এখানে লিখে থাকেন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখার আছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটতেছি। নিচে যে দোয়াই মা সূরা যেটা আছে না, আল্লাহুম্মা ইন্নী, এটা একজন বলেন তো, যারা বলেছেন তারা না, যারা বলেননি তারা বলেন। হুজুর আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, একজন করে বলেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. মাশাআল্লাহ। তবে এখানে একটু আমাদের মানে শব্দে কম বেশি আছে, মানে ব্যতিক্রম আছে। এখানে যুলমান কাসীরা, তারপরে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তো এখানে একটা শব্দ বেশি আছে, ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। অসুবিধা নেই, আমরা যেটা জানি ওটাই পড়ব। তারপরে ওয়াও শব্দটা অতিরিক্ত। হ্যাঁ, ওয়া ইন্নাহু কিন্তু একটা শব্দ বেশি আছে আর কি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা পড়ি আমরা। ওয়া ইন্নাহু, এখানে শব্দটা বেশি আছে, ওয়া ইন্নাহু। ওয়াও কে জিয়াদার অর্থে ব্যবহার করতে। ইন্নাহুটা শুধু অতিরিক্ত। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, চাইলে আমরা এটাও পড়তে পারি, শব্দটা বেশি করে। ইন্না আছে মানে অর্থের আধিক্য এবং শক্তিশালী বোঝানোর জন্য আর কি। নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই, এগুলো শব্দ ব্যবহৃত। তারপরে আরেকজন বলেন। হুজুর আমি বলছি। আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। মাশাআল্লাহ। একটু আমরা ধরে পড়বো। হ্যাঁ, ওয়ারহামনি, ওয়ারা যাতে না হয়, ওয়ারহামনি, ওয়াও তার রয়ের সাথে লাগবে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই যাদের মুখস্থ নেই, অনেকে হয়তো নাও থাকতে পারে, তবে সবারই আছে আলহামদুলিল্লাহ, আমি জানি। তারপরে যাদের নেই অথবা কিছু কম বেশি আছে, অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করেই আমাদেরকে মুখস্থ করতে হবে পরিপূর্ণভাবে। কারণ
নামাজে তো এটা লাগেই, প্রতিদিন আমাদের এইটা পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজে যত রাকাত, যতবার কি করবেন আপনি বৈঠক করবেন, শেষ বৈঠক, ততবার আপনাকে লাগবে। আচ্ছা, কত বাজে? আচ্ছা, নতুন পড়া শুরু করি না তো আবার এদিকে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, যারা শোনা এসে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সবার জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে, সবাই যাতে ভালো করে, সবাই যাতে ভালো করে পড়তে পারে। আর যারা এখনো শুনাইতে পারেনি, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। আমরা চলে আসি 56 একদম কয়েকটি মাসালা এখান থেকে শুরু করবো নতুন পড়া। সবাই মনোযোগী হব, কেউ অমনোযোগী থাকবে না, যেহেতু মাসালাগুলো আমাদের দরকার, এই জন্য আমরা সবাই শিখব ইনশাআল্লাহ। মাসালা জানা থাকলে আমল করা অনেক সহজ হয়, না জানা থাকলে মাসালার উপর আমল করা যায় না। এমনকি কেউ যদি প্রস্তুতির শিকার হয়, তখন তাকে তো মাসালা দেওয়া দরকার। যদি আমি এটা ভালো করে পড়িনি, কিন্তু জানি যে এটা আমি পড়েছিলাম, কিন্তু তাকে সমাধান দিতে পারছি না, তাহলে আমার ওই পড়াতে কোনো লাভ হলো কি হলো না। এই জন্য অবশ্যই আমরা ভালো করে মনোযোগী হয়ে মাসলাগুলোকে হল করার চেষ্টা করব। কয়েকটি মাসালা নতুন পড়া এখান থেকে। 1 নম্বর, তুমি যদি ওজরের কারণে জামাতে যেতে না পারো, অথচ তোমার জামাতে শরীক হওয়ার পূর্ণ নিয়াত ছিল, তাহলে ইনশাআল্লাহ তুমি জামাতের সওয়াব ও ফজিলত লাভ করবে। তাহলে কত সুন্দর এই মাসালাটি। আলহামদুলিল্লাহ, এখন আমরা চলতেছি এটার উপরে। আলহামদুলিল্লাহ। তা তুমি যদি কি বলছে, তুমি যদি ওজরের কারণে জামাতে যেতে না পারো, ওজর বিভিন্ন ওজর হতে পারে। এখন দেখা গেল যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, এখন বৃষ্টির কারণে যেতে পারছি না, জামাতের সময় চলতেছে, এটা একটা ওজর। বা অতিরিক্ত কাদা হয়ে গেছে, যাওয়া খুব মুশকিল, বৃদ্ধা মানুষ, তাহলে এটাও একটা কারণ হতে পারে। আরো বিভিন্ন কারণ হতে পারে। তো এই যে কারণের কারণে যেতে পারেনি, তো তার পূর্ণ যাওয়ার নিয়ত ছিল, এখন ওজরের কারণে যেতে না পারার কারণে সেও কি পাচ্ছে, জামাতে সব পাচ্ছে। তারপরে 2 নম্বর হচ্ছে সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইমামের সঙ্গে শরীক হতে পারলেও জামাতের ফজিলত হাসিল হবে। 2 নম্বর মাসলাটি আরো অনেক সুন্দর। সালামের কিছু পূর্বে, তাহলে সালাম দেওয়ার মানে সালামের আগেই যদি কি হতে পারে, জামাতে শরীক হতে পারে, তাহলে সেও জামাতের ফজিলত পাবে, সওয়াব পাবে। তাহলে ইমামকে জামাতের সাথে পাওয়া মানে সে জামাতের নামাজ পেয়েছে বলে ধরা হবে, এই জন্য সে জামাতের ফজিলতটা পাবে আর কি। সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইমামের সঙ্গে শরীক হতে পারলেও জামাতের ফজিলত হাসিল হবে। তারপর 3 নম্বরটা হচ্ছে ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক, দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানেই ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না। মাসলাটি বুঝলেন কিনা আবার পড়ি, মাসলাটা ভালো করে খেয়াল করেন, মাসলাটা দরকার আমাদের সবার। ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক, মানে ইমাম এসে দেখলাম ইমাম রুকুতে আছে, অথবা সিজদায় আছে, অথবা দাঁড়ানো অবস্থায় আছে। দাঁড়ানো হতে পারে, রুকুতে হতে পারে, সিজদায় হতে পারে, অথবা বৈঠকও হতে পারে। 4 অবস্থা যে কোনো এক অবস্থাতে হতে পারে, দাঁড়ানো, রুকু, সিজদা, বৈঠক। তাহলে এই 4 অবস্থার যে কোনো এক জায়গাতে ইমামকে আমি যদি পাই, তাহলে করণীয় কি? আওয়াজ হচ্ছে, আওয়াজ বন্ধ করে দিই ভাই। ইমামকে নামাজে যে অংশে পাওয়া যাক, দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানেই ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তাহলে ইমামকে যদি আমি রুকুতে পাই,
মনে করেন ইমাম রুকুতে আছে, তাহলে আমার প্রথম কর্তব্য হবে কি বলেন? কর্তব্য হবে প্রথমে যে আমাকে নিয়ত আগে বেঁধে কি করতে হবে? রুকুতে যাওয়া, হ্যাঁ, নিয়ত আমাকে বানতে হবে। প্রথমে তাকবীরে হ্যাঁ তাহরিম। তাকবীরে তাহরিয়া বলতে হবে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি নামাজে যোগদান করলাম তাকবীরে তাহরিমের মাধ্যমে। এরপরে আমি রুকুতে যাব, যদি ইমাম রুকুতে থাকে, যদি সিজদায় থাকে তো সিজদায় যাব, যদি বৈঠকে থাকে তো বৈঠকে যাব। তখন আবার একটা তাকবীর দিয়ে তখন তাকে ইমামের স্থানে যেতে হবে। তো তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীরটা তাকে কি করতে হবে? তাকে দিতে হবে। হুজুর হ্যাঁ, এখানে এটা যে ফরজ, বলছে কারণ যে তাকবীরে হুজুর এখানে তাহরিমা যে হচ্ছে বলছে যে ফরজ। ফরজ ইমামকে অত্যন্ত রুকুতে পেতে হবে, মানে সিজদায় পাইলে হবে হ্যাঁ, এখানে? ওটা আসছে, ওই ওটা রাকাতটা মাসালা হবে না। আসছে। ইমামকে রুকুতে পেলে পারে রাকাত পাওয়া যাবে, অর্থাৎ ইমামকে যদি পরিপূর্ণ রুকুতে পায়, অর্থাৎ 3 তাসবিহ সে ইমামের সঙ্গে রুকুতে পেয়েছে, তাহলে পারে ওই রাকাতটা পেয়েছে বলে ধরা হবে। আর যদি ইমামকে রুকুতে না পায়, পরিপূর্ণ 3 তাসবিহ পরিমাণ পর্যন্ত যদি তাকে না পায়, তাহলে পারে সে রাকাত পায়নি বলে গণ্য হবে। তো ইমামকে রুকুতে পেতে হবে এক কথায়, তাহলে পরে সে রাকাত পাবে, না হলে পাবে না। যেমন হাদিসের মধ্যে আছে না যে আদ্রাকাস সালাতা, যদি ইমামকে কি পাই, রুকুতে পাই, হাদিসটা ভুলে গেছি আমি, অর্থটা এরকম যে ইমামকে যদি রুকুতে পাই তাহলে সে রাকাত পেয়েছে বলে ধরে নেওয়া হবে। তারপরে কি বলছে, সেখানে ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলে বলা যাবে না। আর ইমামকে রাকাত পেতে হলে ইমামকে রুকুতে পেতে হবে। হুজুর একটা এরকমের প্রশ্ন, নাকি যে ইমাম সাহেব দেখা গেল যে কেন? রুকুতে আছেন, আমি যাই তাকবীরে তাহরিমা বলার পরে কমসে কম একবার সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলতে বলতে হবে না হবে, তিন তাসবিহ করতে হবে। ইমামের সাথে? আমাদের তিন তাসবিহ পরিমাণ আপনাকে খেতে হবে। হুজুর, আপনার আওয়াজ আসছে না হুজুর। আপনার হুজুর আমার আপনার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? হুজুর আপনার ক্লিয়ার? আওয়াজ না আসছে হুজুর, না। ভালো ক্লিয়ার। কেটে কেটে আসছে। আওয়াজ ভাঙ্গা ভাঙ্গা যাচ্ছে, আচ্ছা, স্পষ্ট বোঝা যায় না। এখন আইতেছে, ঠিক আছে। হুজুর, এখন ঠিক আছে। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, তাই তো? এখন পাওয়া জি যাচ্ছে জি, কি? এখন পাচ্ছি। হ্যাঁ, যে এখন ঠিক আছে। প্রশ্নটা করছিলেন ওনার প্রশ্নটা আমি শুনতে পাইনি, আপনি আবার প্রশ্নটা বলেন। হাসান ভাই, উনি বলতেছেন আমার যে কথা কি রুকুতে শোনা গিয়ে যাচ্ছে ইমাম, আপনি? যে শোনা যাচ্ছে হুজুর। যে হাসান ভাই প্রশ্নটা করছিলেন যে রুকুতে গিয়ে একবার তাসবিহ পড়লে কি রুকুটা হবে না তিনবার পড়তে হবে, এটা বলছেন। যদিও এখানে কথাটা এরকম যে সামান্য সময় ইমামকে রুকুতে পেলেই পারে রাকাত পাওয়া যায়, তবে এই ক্ষেত্রে আমরা মাসালাটাকে পরিপূর্ণ অবস্থানের মধ্যে রেখে মাসালাটা আমরা দিব মানুষকে, কারণ একটা রুকু পরিপূর্ণ হতে গেলে 3টা তাসবিহ অন্তত পক্ষে পড়া লাগে। এই জন্য আমরা মাসালাটাকে এভাবে মানুষের সামনে তুলে ধরবো যে 3 তাসবিহ পরিমাণ যদি ইমামকে রুকুতে পাওয়া যায় তাহলে পরে সে রাকাত পেয়েছে বলে ধরে নেওয়া হবে। যদিও এখানে কি আছে, আরো কিছু কম সময়ে যদি ইমামকে রুকুতে পাওয়া যায় তারপরেও সে কি পাবে, রাকাতটা পাবে বলে ধরে নেওয়া হবে। তবে আমরা যখন মাসালা মানুষের কাছে বর্ণনা করব বা মানুষকে যখন মাসালা এটা দিব, তখন আমরা মাসালাটাকে পরিপূর্ণ অবস্থানের মধ্যে রেখে আমরা মাসালাটা দেব। যেমন কি একটা রুকু পরিপূর্ণ হতে গেলে 3টা তাসবিহ অন্তত পক্ষে বলা লাগে কমপক্ষে, এদিকে রেখে আমরা কি করবো মাসালাটা দেব। তাহলে পরে কি হবে যে হুজুর একটা মানুষ একটা রুকুর উপরে তার একটা পরিপূর্ণ আস্থাটা বা তার মধ্যে থাকে। অনেক সময় দেখা গেল যে এত কম সময় পেল
যে এখানের মধ্যে পাওয়া না পাওয়ার মধ্যে একটা সন্দেহ চলে আসে। এই জন্য মাসলা দেওয়ার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ মাসলাটাই আমরা কি করবো, তুলে ধরবো তাদের সামনে। যে হুজুর আচ্ছা, হ্যাঁ বলছিলাম যে এই কিতাবগুলো দিয়ে মানুষকে মাসালা দেওয়া যাবে তো? হ্যাঁ, এগুলো যদি বলে যদিও কোন কিতাবের হাওয়ালা? এখানে যদিও দলিল নেই, ঠিক আছে, কিন্তু এগুলো সব দলিল ভিত্তিক মাসাইলেরই কি আলোচনা। যেহেতু এই কিতাবটা এটা বাচ্চাদের কিতাব, মানে ছোটদের কিতাব, ছোটদের কিতাব, এই জন্য এখানে দলিলের হাওলা আনিনি, কারণ ছোটরা তো দলিল বুঝবে না এখনো। এই জন্য এখানে দলিলের কোনো রেফারেন্স দেওয়া হয়নি। নচেত এই কিতাবগুলো, এই কিতাবে যেগুলো মাসলা আছে পরবর্তী আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, এই যে কিতাবটা মানে 10-12 বছর বাচ্চাদের জন্য কঠিন হয়ে যায় না? আচ্ছা, এই কিতাব কঠিন হওয়া না হওয়ার বিষয়টা এরকম যে এই কিতাবটা যেহেতু নিচের জামাতে পড়ানো হয়, নিচের দিকে পড়ানো হয়, নিচের ক্লাসে, সেই ক্ষেত্রে এই মাসলাগুলো পরবর্তীতে আবার আসবে। যেমন পরের বছর, তারপরের বছর ঘুরে একই মাসলা আসবে, কিন্তু কিছুটা কম বেশি বিস্তারিত। কোন জায়গাতে আবার শর্টে আসবে, কোন জায়গাতে আবার আরো বড়, যখন সে বড় ক্লাসে উঠবে তখন দলিল ভিত্তিক আলোচনা হবে, রেফারেন্স থাকবে, বা কোন আয়াতের কোন হাদিসের আলোকে মাসলাগুলো বর্ণনা করা হচ্ছে এগুলো থাকবে। তো এখানে যেহেতু বাচ্চাদের জন্য, এই জন্য এখানে এই রেফারেন্স গুলো এখানে আনা হয়নি। তবে মাসলাগুলো সবই সহি, হ্যাঁ, মাসলাগুলো সবই সহি, এগুলো উপরে আমল করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, বেশি আরো কিছু জানার থাকলে আমরা পরে একটু প্রশ্ন করব, তাহলে পরে কিতাবটা পড়তে সহজ হবে আমাদের। একটু মাসালাগুলো শেষ দিয়ে হ্যাঁ, তারপরে আসি 4 নম্বর। যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান ইকামত সহ জামাত হয়ে গেছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তবে দ্বিতীয় জামাতের ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুহ হবে না। এখন মনে করেন যে মসজিদে ইমাম মুয়াজ্জিন আছেন এবং সময়ও নির্ধারিত করা আছে, জোহরের সময়, আসরের সময়, এভাবে প্রত্যেকটা নামাজের সময় কি করা আছে, নির্ধারিত করা হয়ে গেছে আছে। এখন ওই মসজিদে দ্বিতীয় জামাত করাটা কি বলছে, মাকরুহ বলছে। তবে হ্যাঁ, যদি ওই মসজিদে আবার দ্বিতীয় জামাত করতে হয় বা পরে সেটা তাহলে ইমামের যে আসল স্থান, যেটা মেহরাব বরাবর যে স্থান, এখানে না করে সাইডে, ভিতরে হোক বাইরে হোক, বারান্দাতে হোক, সাইডে পড়লে পারে সেখানে জামাত করলে কি হবে না, মাকরুহ হবে না। কারণ একই স্থানে এক নামাজের একটা জামাত হয়ে গেছে, তো একটু ডানে বামে সরে পড়লে পারে তখন আর কি হবে না, মাকরুহ হবে না। আচ্ছা, তারপরে 5 নম্বর, মুক্তাদি যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয়, তাহলে মুক্তাদি ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ পিছিয়ে দাঁড়াবে। দুজন হলে ইমাম সামনে দাঁড়াবে। পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রী লোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে। তাহলে এখানে কি বললো, জামাতে দাঁড়ানোর ক্ষেত্রে মুক্তাদি যদি শুধু একজন বুঝের বালক, অর্থাৎ যে সবকিছু মোটামুটি ভালো বুঝে বা সাবালক হয়ে গেছে, এরকম যদি কি হয়, বালক হয়, তাহলে মুক্তাদি ইমামের সাথে দাঁড়াবে। মানে একজন তো মুক্তাদি, একজন যদি হয় তাহলে ইমামের সঙ্গে দাঁড়াবে এবং সে ডান দিকে দাঁড়াবে, আর ইমামের গোড়ালির একটু পিছনে দাঁড়াবে, যাতে করে সে ইমাম বরাবর না থাকে, ইমামের পিছনে থাকে, এটা বোঝা যায়। তারপরে যেখানে শেষের দিকে বললো, যদি স্ত্রী লোক হয় বা কোনো মেয়ে মানুষ যদি এরকম প্রস্তুতি হয়ে যায়, তাহলে পরে তারা কি অবশ্যই ইমামের পিছনে দাঁড়াবে, ইমামের সাথে নয়, বালকের মতো ইমামের সাথে নয়। তারপরে যদি দুইজন হয়, দুইজন হলে তো ইমাম সামনে দাঁড়াবে আর পিছনে মুক্তাদির দুইজন দাঁড়াবে, এভাবে আর কি। 6 নম্বর, স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ। মানে স্ত্রী লোকেরা স্ত্রী লোকেরা নিজেরা কি জামাত করতে পারবে না, এটা মাকরুহ।
জামাত করলে এটা মাকরু হবে। তারপরে মুক্তাদি যদি 6 নম্বর, স্ত্রী লোকেরা একা একা জামাত করা মাকরু, তবু যদি তারা একা জামাত করে 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 তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। যদি তারা করেই ফেলে, এই ক্ষেত্রে তারা কিভাবে করবে, যে ইমাম সাহেব যিনি হবেন বা ইমাম সাহেবা, তিনি সামনে দাঁড়াবে না, তিনি ওই কাতারের মধ্যে দাঁড়াবে এবং তাদের থেকে সামান্য একটু সামনে দাঁড়াবে। নারী, পুরুষ ও অবুঝ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকেরা এবং তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা মাসলা বললো যে যদি নারী আছে, বালক আছে এবং পুরুষ আছে, সেই ক্ষেত্রে প্রথমে দাঁড়াবে কারা? পুরুষেরা, তারপরে বালকেরা, তারপরে নারীরা, সব পিছনে, এভাবে। 7 নম্বর, নারী পুরুষ ও অবুঝ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকেরা, তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। 8 নম্বর, যদি একটি মাত্র বালক থাকে তাহলে সে পুরুষের কাতারে দাঁড়িয়ে যাবে, মানে একজন বালক আর কেউ নাই, তাহলে সে বড়দের কাতারে দাঁড়িয়ে যাবে আর কি। কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে, তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় দাঁড়িয়ে যাবে। মানে মাসালাটা বললো যে কেউ যদি এসে কি করে, দেখে যে কাতারের মধ্যে ওখানে কোনো এক জায়গা ফাঁকা আছে, তাহলে পরে সে কাতারে ঢুকবে, কাতারের বাইরে না, একাই কাতারে দাঁড়াবে না। আচ্ছা, 9 নম্বর আবার পড়ি, কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারের জায়গা আছে, তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় গিয়ে দাঁড়াবে, খালি রাখবে না আর কি। ইমামতের আহকাম ও মাসাইল। একটা প্রশ্ন আছে, মানে আমাদের পুরুষের পিছনে কোন কোন মহিলা নামাজ পড়তে পারবে? আচ্ছা, মাহরম মহিলারা পড়তে পারবে চাইলে, যদি কেউ ওরকম প্রস্তুতির মধ্যে পড়ে যায় যে বাড়িতে কোনো কারণে নামাজ পড়তেছে, সেই ক্ষেত্রে মাহরম পুরুষ ইমাম হবে এবং মাহরম মহিলারা মুক্তাদি হতে পারবে। হুজুর বলছি যে মাহরম আছে ওই 14 জন আমাদের পিছনে নামাজ পড়তে পারবে? বুঝলাম না। বলছি যে মাহরম যে 14 জন আছে, 14 জন আমার পিছনে নামাজ পড়তে পারবে মাস্তারাত? হ্যাঁ, পড়তে পারবে। এই ক্ষেত্রে কোনো ঘটনাক্রমে দেখা গেল যে মাহরম পুরুষ আছে, মাহরম মহিলাও আছে, তারা নামাজ পড়েনি, এরকম কোনো জায়গায় তো গেছে অথবা বাড়িতে ওরকম প্রস্তুতি হয়ে গেছে, সেক্ষেত্রে চাইলে পারে জামাত করে নামাজ পড়তে পারবে। মাহরম পুরুষের সাথে মহিলারা মুক্তাদি হয়ে নামাজ পড়তে পারবে। আচ্ছা, এখানে ওদের একটা প্রশ্ন যে প্রথম কাতার পুরো ভর্তি হয়ে গেছে, শেষকালে একজন ব্যক্তি আসছে, সেই ব্যক্তি কি করবে? একা দাঁড়াবে না কোনো ব্যক্তিকে টেনে নিয়ে দাঁড়াবে? আচ্ছা, আপনার প্রশ্ন হলো যে প্রথম কাতার পূরণ হয়ে গেছে, এখন একজন ব্যক্তি এসে পিছনের কাতারে দাঁড়াবে নাকি পিছনের কাতারে কাউকে সামনে থেকে টেনে দিবে, এরকম তো? বিষয়টা হলো এরকম যে যদি জামাত শুরু হয়ে যায় আর কাতারও সামনে পূরণ হয়ে আছে, সামনে কাতারে ঢোকার জায়গা নাই, আর পিছনে কেউ নাই, সে আছে একাই, সেই ক্ষেত্রে করণীয় হলো যে সামনের দিক থেকে একজনকে পিছনে টেনে নিবে, আর এমন জনকে টানবে যে মাসালার উপর তার কি আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে। এমন লোককে টানলাম যে মাসলা বুঝে না, এমন মনে করতো আবার নামাজ ছেড়ে সে আবার ঝগড়া না লাগাই দেয়, যে তুমি আমাকে টানলে কেন, তোমার টান থেকে বলেছে আমি নামাজ পড়ছি দেখতে পাবো না, এরকম ধরনের কিছু মানুষ আছে যারা বুঝে না, এরকম লোককে না টানা, যাকে টানলে আসবে পিছনে বুঝে,
এরকম লোককে টানা। আর যদি মনে হয় যে না আমি একাই দাঁড়ালাম পিছনের কাতারে, এখনো বাহির থেকে দুই একজন মুসল্লি এসে আমার সাথে দাঁড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে সামনে থেকে কাউকে টানার তো কোনো প্রয়োজন নেই, বরং পিছনে যারা আসবে তারা আমার সাথে দাঁড়িয়ে যাবে, এদিকে লক্ষ্য করে সে একাই কাতারে দাঁড়িয়ে যাবে। তাহলে আর কিন্তু নামাজ আমার বিষয়টা মানে হুজুর এই ক্ষেত্রে আর একটা কষ্ট আছে। এখান থেকে টানবে না সাইড থেকে টানবে? হ্যাঁ হ্যাঁ এটাই। বিষয়টা আমি বুঝলাম না, মানে মানে সবাই এখান একসাথে থেকে বলছে তো। টানবে নাকি সাইড থেকে টানবে? হুজুর বলতেছি যে হুজুর মনে করো ওই আমরা এমন একজনকে টানলাম কাতার থেকে যে যে টানবে, মাঝখানটায় আছে, তাকে তো পিছন থেকে ও আচ্ছা, যে মাঝখানটায় আছে তাকে আমরা তাহলে হ্যাঁ সামনের দিক থেকে যে বরাবর যে পিছনে দাঁড়াবে আর কি, তো মধ্যখান থেকে আর ডান দিকে আগে টানবে আর কি, টানার আর পরে এইরকম দ্বিতীয় মনে করো হুজুর এরকম হয়ে গেল যে মানে কাউকে টানার মতো এরকম লোক পাইলাম না, যেহেতু ওরা মাসলা বোঝে না, সেক্ষেত্রে আমাদের করণীয়। হ্যাঁ, এটা তো বললাম যে যদি এরকম মাসলা না বুঝে তার টান দেওয়ার দরকার নেই, বরং নামাজের মধ্যে আরো বিশৃঙ্খলা হবে। নিজে একাই নামাজ নিজের নামাজটা মাকরু হলেও অন্যদের নামাজের মধ্যে বিঘ্নতা ঘটাটা আরো সমস্যা, যেহেতু সে মাসলা জানে না, সেক্ষেত্রে একা দাঁড়াতে পারবে। আর মনে যদি হয় যে পিছন থেকে আরো কেউ আসবে, নামাজ এখনো চলতেছে, দুইজন মুসল্লি, তাহলে সামনের দিক থেকে কারো টানার প্রয়োজন নেই, বরং একাই দাঁড়িয়ে যাবে, তার সাথে যারা আসছে বাইরে আসে বা উজু করতেছে এরকম ধরনের লোক যদি থাকে তাহলে তার সাথে এসে দাঁড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে আর কোনো মাকরু টাকরু হবে না। হুজুর এরকম যদি হয় যে যে অলরেডি 2 রাকাত নামাজ হয়ে গেছে, সেই সময় আমি হাজির হইলাম, সেই সময় জায়গা নেই, তাই সেক্ষেত্রে আমি যদি কাউকে টেনে নিয়ে আসি, তার কি নামাজটা তখন কি ভঙ্গ হবে না? সে ওই অবস্থায় ধরে বাকি নামাজ হ্যাঁ, কমপ্লিট করে তার নেবে? নামাজ ভঙ্গ হবে না, তার নামাজ ভঙ্গ হবে না, তার নামাজ ঠিক থাকবে। যেহেতু মাসলা আছে, তো টানার নিয়ম আছে, হুকুম আছে, এই জন্য তার নামাজটা কি হবে না, ভঙ্গ হবে না। হুজুর আমার জানার বিষয় হলো যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, 1 রাকাত হয়ে গেছে, তো এমত অবস্থায় আমি নামাজে যাওয়ার পরে এখন পরবর্তীতে কি আমাকে সানা পড়তে হবে নাকি সানা বাদ দিয়েই নামাজ শেষ করব? আচ্ছা, বিষয়টা হলো যে আপনার নামাজের যা যা বাদ হয়েছে, মানে ছুটে গেছে, আপনাকে তাই আপনাকে পড়তে হবে। এখন তো আপনার 1 রাকাত হয়ে গেছে, আপনি দ্বিতীয় রাকাতে এসে যোগদান করেছেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি যে রাকাত ছুটে গেছে ওই রাকাত আপনাকে পুরা করতে হবে, তাই না? ওই রাকাত তো পুরা করতে হবে। ওই রাকাতে কি কি ছিল, যে রাকাতটা আমার ইমাম সাহেবের সাথে ছুটে গেছে, ওই রাকাতে কি কি মাসলা ছিল, ওই মাসলাগুলোই আপনাকে আদায় করতে হবে। যেমন আপনাকে ইমাম সাহেব সালাম ফেরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরে আপনার করণীয় হবে যেটা আপনার প্রথম রাকাত, মানে আপনার যে রাকাতটা ছুটেছে ওই রাকাতটা কোনটা, এটা হচ্ছে প্রথম রাকাত, তাই না? প্রথম রাকাতের কি কি আমল, মানে কি কি মাসলা গুলো, তো প্রথম রাকাতে যেটা মশলা হলো যে প্রথমে কি বলা, সানা পাঠ করা। হ্যাঁ, সানা পাঠ করতে হবে। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে তখন অন্য একটা সূরা মিলাইতে হবে, তারপরে কি করতে হবে, রুকু সিজদা করতে হবে, এর আগে নয়। যেহেতু আপনার ছুটেছে প্রথম রাকাতে যা যা আছে সবগুলো আপনি পড়তে হবে। তবে আমরা যখন নামাজে যখন কি হয় শরীক হই, যেমন 2 রাকাত হয়ে গেছে বা 1 রাকাত হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ানো অবস্থায় আছে, তো ওই সময়তে শুধু আপনার তাকবীরটা বলেই আপনাকে অ্যাক্টিং করতে হবে, ওখানে সানা পড়তে হবে। সানা পড়া যাবে না, কারণ ওটা দ্বিতীয় রাকাত চলছে বা তৃতীয় রাকাত ইমামের সাথে চলছে, সে তৃতীয় রাকাতে তার সানা নেই, এই জন্য আপনাকে শুধু তাকবীরটা বলতে হবে, আর কিছু বলা দরকার নেই ওখানে। আর বাকি রাকাত পুরা করার জন্য তখন ওখানে যা যা ছুটেছে তা আপনাকে কি করতে হবে, করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তাহলে তো অনেক মানুষের না। হ্যাঁ, এগুলো তো অনেক মানুষ জানে না মাসালাগুলো, এই মাসালাগুলো আপনারা অবশ্যই আলোচনা করবেন সবাইকে নিয়ে, এগুলো তাহলে আমাদের আমাদের দরকারি। অনেক তাহলে হয়ই নাই। হ্যাঁ, এখন জানতে পারছেন না, এখন আপনি জানছেন, আপনি আমল করবেন, আরো যারা জানেন না তাদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন। এভাবে মাসালাটা হলো, এভাবে এভাবে এভাবে। আরেকটা বিষয় হলো ইনশাআল্লাহ।
আরেকটা বিষয় জানা আছে, বলবো? হ্যাঁ বলেন। মাগরিবের নামাজে ধরে দ্বিতীয় 2 রাকাত ছাড়া গিয়ে সেই ব্যক্তিকে কেমন করে নামাজটা পরিপূর্ণ করবে? আচ্ছা, মাগরিবের নামাজে 2 রাকাত ছুটে গেছে, 1 রাকাত পেয়েছে, তাই না? তাহলে মাগরিবের নামাজে 2 রাকাত জি সে পায়নি, পাইছে 1 রাকাত, যেটা ইমাম সাহেবের শেষ রাকাত, আর আপনার হচ্ছে কি প্রথম রাকাত। জি তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো যে ইমাম সাহেব সালাম ফিরাবে 2 দিকে পরিপূর্ণভাবে, তারপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনার এই রাকাতটা হবে প্রথম রাকাত, এই রাকাতটা হবে কি প্রথম রাকাত, মানে এই রাকাতটা প্রথম রাকাত ধরে আপনাকে কি করতে হবে? সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো। তারপরে আপনাকে রুকু সিজদা করতে হবে। রুকু সিজদা করার পরে আপনাকে এখানে একটা বৈঠক করতে হবে। হ্যাঁ, কেন? যে আপনার একটা ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছে, আর আপনি আর 1 রাকাত পড়লেন, মোট 2 রাকাত হলো। 2 রাকাত পরে যেহেতু বৈঠক থাকে, প্রত্যেক 2 রাকাত পর পর বৈঠক, সেই ক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে? বৈঠক করতে হবে। তাহলে আপনার 2 রাকাত পুরা হলো। এবার আবার আপনি কি করবেন? দাঁড়িয়ে যাবেন। ওইটা, ওই যে রাকাতটা এখন পড়বেন, এখন এই রাকাতে আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, কারণ যে 2 রাকাত বাদ গেছে ইমামের সাথে, ওই 2 রাকাত হচ্ছে সূরা ফাতিহার পরে সূরা মিলানো, অর্থাৎ প্রথম 2 রাকাত। সেই ক্ষেত্রে এই রাকাতও আপনাকে কি করতে হবে? সূরা মিলাইতে হবে, তারপরে যথা নিয়মে নামাজ শেষ করতে হবে। ওই লোকটা তো ওই শেষের বৈঠক তো পাইছি ইমামের পিছনে। হ্যাঁ, ইমামের পেছনে পাইছে, কিন্তু এটা ইমামের কারণে পড়ছে, তাই না? কিন্তু নিয়ম ছিল কি 2 রাকাত পরে বৈঠক করা, কিন্তু না পাওয়ার কারণে ইমামের সাথে বৈঠক করতে হয়েছে। এই জন্য বৈঠক বেশি হবে। 3 রাকাতে 3টা বৈঠক হলে অসুবিধা নাই, 4টাও বৈঠক হতে পারে। আপনার যদি কি হয়, নামাজে ভুলও হয় কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার 4টা 5টা বৈঠক হলেও কোনো অসুবিধা নেই। নামাজ 3 রাকাত, কিন্তু বৈঠক হয়ে যাচ্ছে 4টা বা 3টা, বা আরো ভুলের কারণে আরো একটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যে আপনার রাকাতের ইগুলো, সিরিয়াল গুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিয়মটা বোঝা গেল কি? এভাবে নিয়মটা। হুজুর, ইমামের সাথে জি যে হুজুর। বৈঠকটা পাইছি, সেই বৈঠকে আমি তাশাহুদ পাঠ করব? হ্যাঁ, শুধু ইমামের সাথে যে বৈঠক পেয়েছেন ওই বৈঠক তাশাহুদ পড়বেন, দুরুদ ও দোয়া মাসুরা এটা পড়া যাবে না, এটা পড়া যাবে। শুধু তাশাহুদ পড়ে আপনাকে কি করতে হবে? মুখ বন্ধ করে রাখতে হবে। হুজুর ওইখানে তাশাহুদ পড়ে জি উঠার পরে পরের রাকাতে যখন আমরা বসবো তখন আবার কি তাশাহুদ পড়তে লাগবে? কেন 2 রাকাত তারপরে তো হইলো। হ্যাঁ, তো তখন বৈঠকে তো তাশাহুদ পড়তেই হবে, না কোনো ওই যে বৈঠক বললাম, তাশাহুদ ছাড়া নাই। মানে সহজ কথা হলো, মাগরিবের নামাজ যদি কেউ 1 রাকাত ছুটে যায়, তাকে 3 রাকাতেই 3 রাকাতে 3টা বৈঠক হবে, 3বারই তাশাহুদ পড়তে হবে, 1 এই রাকাত তো? ছুটে হ্যাঁ গেলে হ্যাঁ, 2 রাকাত ছুটে গেলে আপনার মাগরিবের নামাজে যদি কেউ 1 রাকাত ছুটে, তাও 3টা বৈঠক হবে, 2 রাকাত ছুটলেও 3টা বৈঠক হবে। কিন্তু এখানে হ্যাঁ, তাশাহুদ কি 3 যেহেতু রাকাতে পড়তে লাগবে? জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, প্রত্যেক রাকাতেই তাশাহুদ, প্রত্যেক বৈঠকে তাশাহুদ, শেষ হুজুর বৈঠকে তাশাহুদের পরে। হুজুর এই ক্ষেত্রে আমরা হ্যাঁ বলেন। নামাজগুলো আছে এরকম হয়ে যায়, যেমন ঈশার নামাজ মনে করো আমরা লাস্ট 1 রাকাত নামাজ পাইলাম, সেই ক্ষেত্রে ইমাম সাহেব হ্যাঁ মনে করো আমরা 1 রাকাতের পরে ওইখানে কি আমরা তাশাহুদ পড়তে পারবো? হ্যাঁ, তাশাহুদ পড়তে পারবেন প্রত্যেক বৈঠকে। আপনি ইমামের তারপরে সাথে দ্বিতীয় পান আর রাকাতে আপনি উঠে একাই আবার বৈঠক তাশাহুদ। করেন। আচ্ছা, আমি বলি, আচ্ছা, প্রত্যেক বৈঠক যেটা ইমামের সাথে হোক অথবা ইমামের সাথে না হোক, একা একই হোক, প্রত্যেক বৈঠকে আপনার তাশাহুদ আছে, প্রত্যেক বৈঠকে তাশাহুদ পড়তে হবে, এটা হলো ওয়াজিব। আর শেষ মানে 1 রাকাত বৈঠকে হইলে পড়তে লাগবে। তাশাহুদের পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বৈঠক বৈঠক হবে, তাশাহুদ হবে না, এটা এরকম না, বরং বৈঠক হবে, তাশাহুদ হবে। আপনি ইমামের সাথে পান আর ইমাম ছাড়া একা একই পান, একা একই হোক বৈঠক, সেই ক্ষেত্রে তাশাহুদ পড়তে হবে। আচ্ছা, আর আর কিছু থাকলো কি এ বিষয়ে? না হুজুর। আমরা 6 নম্বর পড়ছিলাম।
এবার আসেন ইমামতের আহকাম ও মাসাইল, ইমাম যারা আছেন তাদের মাসলা মাসাইল। এখান থেকে কিছু পড়ি। তার দেখেন, নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। তো নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া। আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা না করা। এখন দেখে গেল কিছু সামান্য ভুল হয়ে গেছে, আর ইমামের পেছনে একদম ব্যাক কমেন্ট করতে শুরু করেছে। এরকম যাতে না হয়। ইমাম একজন শ্রদ্ধাশীল, মর্যাদাপূর্ণ, তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা থাকাই লাগবে। সেজন্য ইমামকে অবশ্যই মর্যাদার সাথে তাকে কি করতে হবে, তার সাথে আচরণ করতে হবে। এখন যদি কেউ ইমামকে হেয় প্রতিপন্ন করে, ইমামকে ভালো নজরে দেখে না, তাহলে পারে তার নামাজ হওয়া না হওয়ার ব্যাপারে কি চলে আসবে, সমস্যা চলে আসবে, প্রতিবন্ধকতা চলে আসবে। এই জন্য ইমামকে কি করতে হবে, অবশ্যই ভালো নজরে দেখতে হবে। এখন আপনি যার পিছনে নামাজ পড়ছেন সেই আপনার কাছে ভালো লাগে না বা তাকে নিয়ে সমালোচনা করেন, তাহলে পরে তার নামাজটা কতটুকু হবে একটু ভেবে দেখেন। তারপরে দেখেন, ইমাম হওয়ার জন্য শর্ত হলো, ইমাম যারা হবে তাদের জন্য কয়টি শর্ত, 7টি শর্ত আছে। 7টা শর্ত অবশ্যই মুখস্থ করতে হবে। 1 নম্বর পুরুষ হওয়া, ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত হলো পুরুষ। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক বলতে যারা বালেগ আর কি, অন্তত পক্ষে সর্বনিম্ন 15 বছর। 3 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া, মানে পাগল টাগল না, মস্তিষ্ক পরিপূর্ণ সুস্থ আছে, বিকৃত মস্তিষ্ক না। 4 নম্বর ফরজ পরিমাণ কিরাত পাঠে সক্ষম হওয়া, ফরজ পরিমাণ কিরাত পাঠে সক্ষম। ফরজ পরিমাণ বলতে কতটুকু বোঝায়, এখানে কিতাবে ধরেনি, তো অন্য কিতাবে আপনারা পাবেন। ফরজ পরিমাণ তেলাওয়াত বলতে অন্তত পক্ষে সর্বনিম্ন ছোট 3টা আয়াত, অথবা আরো এটাকে নির্ণয়ের জন্য কিতাবের মধ্যে আছে সর্বনিম্ন 18 হরফ বিশিষ্ট আয়াত, অথবা 18 সব হরফ যে আয়াতের মধ্যে আছে বা যে তেলাওয়াতের মধ্যে আছে, এতটুকু পরিমাণ যদি কেউ পড়ে নেয় তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। তবে আমরা সব শর্টকাটে ধরবো যে 3টা ছোট আয়াত। তারপরে দেখেন 5 নম্বর উচ্চারণের লসগা এর দোষ থেকে মুক্ত হওয়া। লসগা মানে হচ্ছে কি উচ্চারণের কম বেশি করা আর কি। সিন এ যাতে সা জায়গাতে সিন, এই উল্টা পাল্টা আর কি, জ জায়গাতে জাল, এভাবে পরিবর্তন করা আর কি। এটাকে বলে লসগা। এটা নিচে আসবে বিস্তারিত। তাহলে 5 নম্বর লসগা এর দোষ থেকে মুক্ত হওয়া। 6 নম্বর ওজর থেকে মুক্ত হওয়া। ওজর এমন ইমাম যার সমস্যা অনেক, ওজর বলতে তার মাজুর, তার হাত পা সমস্যা অথবা বিকলাঙ্গ, এরকম ব্যক্তি থেকে মুক্ত হওয়া। তারপরে 7 নম্বর নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম বা সমান হওয়া। এমন হয়ে গেল যে অবস্থান মুক্তাদি ইমামকে কিছু মনেই করে না, ইমাম তো ইমামই নয় যেন, হে প্রতিপন্ন করে, অবহেলার পাত্র, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তি ইমামের যোগ্য হবে না, কারণ তাকে কেউ মানেই না, গুনেই না। তাহলে এই 7টা হলো ইমাম হওয়ার জন্য শর্ত। এই শর্তগুলো পুরোপুরি আমাদের মাঝে আছে কিনা, যারা আমরা ইমাম তাদেরকে লক্ষ্য করতে হবে। তারপর দেখেন সুতরাং প্রাপ্তবয়স্ক, অনেকে তো অনেক মুসল্লি তো ইমাম সাহেবরে গালি দেয়, এরপর আবার
ইমাম সাহেবের পিছনে যে নামাজ দাঁড়ায় হুজুর পড়াটা ওই একটু শেষ করলে ভালো হতো, টাইম তো শেষ, তারপরে কেউ মাসলা জিজ্ঞাসা করলে ভালো হতো মনে হয়। আচ্ছা, ওইটাই ওইটাই বললাম না পড়াটা যে একজন ইমামকে যদি কেউ হেয় প্রতিপন্ন মনে করে, তো তার পেছনে ফের আবার নামাজও পড়ে, তাহলে তার নামাজটা কতটুকু সহি হবে একটু বিবেক দেখলে পারে এটা বের হয়ে যাবে। এই জন্য তো ওই ইমামের পিছনে নামাজ হবে না। এটা আসে না মাঝে মাঝে বলেন না, ফতোয়াটা দেখা যায় ফেসবুকে উঠতেছে যে ইমামকে যারা শ্রদ্ধা করে না, গালি দেয়, তুচ্ছ নজরে দেখে, তো ওই ইমামের পিছনে তার নামাজটা সহি হবে না। আচ্ছা, তারপরে আমরা আসি, আগে এই চ্যাপ্টারটা শেষ করি, তারপরে আমরা প্রশ্ন শুনতেছি। সুতরাং প্রাপ্ত বয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্ত বয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তাহলে প্রাপ্ত বয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজের প্রাপ্ত বয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তেদা সহি নয়, মানে স্ত্রী লোকেরা ইমাম হবে আর পুরুষেরা কি হবে, মুক্তাদি হবে, এটা জায়েজ নাই। তারপরে তবে স্ত্রী লোকের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একা জামাত মাকরুহ। আগে যে মশলাটা গেল ওইটার পুরো মশলা, যে স্ত্রী লোকের ইমামতি যদি করে নেয় তাহলে হয়ে যাবে, তবে একা একি করা তাদের কি হবে, এটা মাকরুহ হবে, এটা করা যাবে না। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না। দেখেন এই মশলাটা খুব সুন্দর। একজন ওজরওয়ালা অন্য ওজরওয়ালার কি হতে পারবে না, না ইমাম হতে পারবে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারবে। মশলাটা বুঝতে পারেননি মনে হয়, হয়তো ভালো করে খেয়াল করেন। মনে করেন যে একজন ব্যক্তি ইমাম, ওর ওজর হলো ভিন্ন, মানে তার পা যে কোনো তার ওজর হলো আলাদা, মুক্তাদির ওজর হলো তার হাতে সমস্যা। তাহলে পারে এই ইমামের পেছনে এই মুক্তাদির কি হবে না, নামাজ হবে না, কারণ তাদের ওজর ভিন্ন ভিন্ন। তবে যদি দুজনের ওজর একই হয় তাহলে পারে কি হবে, নামাজে কোনো সমস্যা হবে না। দেখেন আমরা সেটা আবার পড়ি। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালার একে অন্যের ইমাম হতে পারবে। তাহলে ইমাম হওয়ার জন্য এটা একটা শর্ত। তাহলে তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। ওজর যদি দুজনের সমান বা একই রকম হয় সেক্ষেত্রে পরে ইমাম হতে পারবে। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পেছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পেছনে এবং সুস্থ ব্যক্তি ইশারাই নামাজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারে না। তাহলে কিরাত পাঠে সক্ষম ব্যক্তি, তাহলে যে কিরাত পড়তে পারে এরকম ব্যক্তি যে কিরাত পড়তে পারে না তার পিছনে তার নামাজ হবে না, কারণ তার নামাজের যে কিরাত পড়তেছে কিরাতে সহি না, আর যে মুক্তাদি তার তো মনে করে মা আলহামদুলিল্লাহ ভালো, সেই ক্ষেত্রে তার পিছনে নামাজটা ইক্তেদা করা সহি হবে না। অনুরূপভাবে যেটা বললো যে উম্মি ব্যক্তি বা বোবা, যার কথা বলতে পারে না, তাহলে এরকম ব্যক্তির পিছনে তার নামাজ হবে না, সহি হবে না। সতরওয়ালা, যে ব্যক্তির সতর ঢাকা আছে, তাহলে পরে এরকম ব্যক্তি যার সতর ঢাকা নেই, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবে না। তারপরে যার উচ্চারণ লুসগা, দেখেন লাম সা গইন তা, লুসগা এর দোষ আছে, সে শুদ্ধ উচ্চারণকারী ইমাম হতে পারে না। লুসগা, এই লুসগা অর্থাৎ উচ্চারণ, যার শব্দ উচ্চারণে কি আছে সমস্যা হয়, তার পিছনে কি হবে না, নামাজ হবে না। লুসগা মানে উচ্চারণের হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা পড়া, তকে তা পড়া, এগুলোকে বলা হয় লুসগা। হ্যাঁ, তারপরে ফাসিক ফাজির ও বিদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিরকে ইমাম বানানো মাকরুহ। তাহলে ভালো আলেমের থাকার পরেও যদি কেউ এগুলোকে ইমাম বানায়, ফাসিক ফাজির বিদাতিকে, তাহলে পরে কি হবে, মাকরুহ হবে। তবে তাদের পিছনে ও নামাজ সহি হয়ে যাবে, যেহেতু সে ইমাম হয়েই গেছে, এখন হয়ে গেছে যেহেতু আত্মবাদ দেওয়া যায় না, সেক্ষেত্রে তার পিছনে নামাজটা পড়ে নিলে হয়ে যায়। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ
যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার পিছনে নামাজ পড়া কি হবে? মাকরুহ হবে। মানে এমন ঘৃণিত যে যে ওজরটা ইমাম সাহেবের, এটার কারণে তাকে অপছন্দ করে, তাহলে পরে তার পিছনে নামাজ পড়বে না, মাকরুহ হবে, সহি হবে না। যদি শেষেরটা, যদি অধিক উপযুক্ত কাউকে না পাওয়া যায়, তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। মানে কেউ নাই, সেক্ষেত্রে কাকে ইমাম বানাবে? ওই অন্ধকে ইমাম বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে এখান থেকে থাকলো এই পর্যন্ত। এটা হচ্ছে কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো। 58। তাহলে মশলাগুলো দরকার না আপনারা বলেন? কত সুন্দর মশলা এগুলো জানতে পারলাম, যেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না অনেক সময়। হ্যাঁ, তাহলে এগুলো কিতাব আপনারা ভালো করে পড়া লাগবে, সবাইকে ভালো করে পড়া লাগবে। জি, কার ছোট্ট একটা প্রশ্ন করেন, বেশি বড় করে নয়, টাইম পার হয়ে গেছে। হুজুর হাজিরাটা নেবেন নাকি? বুঝলাম না। আচ্ছা, হাজিরা হচ্ছে যে আমার এখানে হাজিরাটা হচ্ছে না আমাদের অ্যাপ থেকে, ওটা আপনারা আপনাদের ওই গ্রুপের মধ্যে এটা রোল নাম্বারটা দিয়ে আপনারা ওখান থেকে বের হয়ে যান, ওখান থেকে গ্রুপে দিলে তো হাজিরা ওঠে না। গ্রুপে তো দিয়ে দিন, প্রতিদিন প্রতি বুধবারে অ্যাবসেন্ট, হাজিরা ওঠে না। প্রতি বুধবারে অ্যাবসেন্ট। আমার এখানে এটা কাজ করছে না, আমি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন? ঠিক আছে হুজুর, আপনি এটা পরে দিয়ে দিন। ঠিক আছে। এই যে আমার আইডিটা আউট হয়ে গেছে, আইডিটা আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, আপনারা ভালো করে পড়েন। হ্যাঁ, ভালো করে পড়েন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখা আছে আমাদের এখান থেকে। কেউ অবহেলা করবেন না, ভালোভাবে পড়বেন, যাতে করে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। অনেক কিছু শিখেছি আমরা, শিখতে পেরেছেন আপনারা, অনেক কিছু শিখে নিয়েছেন মাসলাগুলো। তবে ধৈর্য সহকারে আমাদেরকে এখানে থাকতে হবে, নচেত আমাদের এলোমেলো হয়ে যাবে সব। কেউ বিরক্ত হুজুর আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, ওই যে কয়েকটি মাসআলার ভিতরে যেটা 4 নম্বর মাসআলাটা, যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান একামত সহ জামাত হয়ে গেছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তবে দ্বিতীয় জামাতের ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুহ হবে না। এটা মানে কি ওই মসজিদের ভিতরে নাকি বাইরে দাঁড়াইতে হবে হুজুর? ইমামের স্থান যদি পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে ইমামের স্থান বলতে যেটা মিহরাবের সামনে বরাবর, এইটাকে ইমামের স্থান বলা হয়। যদি কেউ চায় যে ভিতরেই পড়বো, তো সাইডে পড়লেও অসুবিধা হবে না। বারান্দাতে পড়লে সব থেকে বেশি ভালো, বারান্দাতে পড়লে সব থেকে বেশি ভালো। এর আগে আমি দ্বিতীয় জামাতে পড়তে গেছিলাম, তো এক পাকিস্তানি বলছে যে এখানে এমনি পড়া যাবে না, এটা ঠিক না, বারান্দা যে পড়তে হবে। তা আমি আসলে সঠিক জানি না, তো এই জন্য আর কি, মানে মসজিদের ভিতরে পড়া যাবে না, অসুবিধা নেই, পড়তে পারবে। হ্যাঁ, বড় মসজিদ যদি হয়, অনেক বড় মসজিদ, মুসল্লি দেখা যায় অনেক বেশি, সেই ক্ষেত্রে ওই ইমামের স্থানটাকে বাদ দিয়ে 2-1 কাতার পিছনে অথবা বামে অথবা ডানে যে কোনো জায়গাতে পড়তে পারে, অসুবিধা নেই। তবে বারান্দাতে পড়া সব থেকে বেশি ভালো হবে। জি হুজুর, জি ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, ঠিক আছে। ওই শুধু আমার একটা কথা ছিল হুজুর, যদি কেউ আলেমরা গাড়ি যায়, তার বউ কি তালাক করে দিব? বিষয়টা এটা হচ্ছে তাকওয়াভিত্তিক মাসালা। তো এটা হচ্ছে যে গালি দিলে যে বউ তালাক হয়ে যাবে এরকমটা নয়, তবে এই মাসালার উপরে আরো কিছু আছে, জটিলতা আছে, এই জন্য মাসালাটা বলে থাকে। তবে এটা পরিপূর্ণ কিনা তালাক হওয়ার বিষয় না। আচ্ছা, ওই মাসালা নিয়ে গবেষণা করে একটা ফতোয়া বের করতে হবে, তো এটা এইভাবে বলা ঠিক হবে না। এই জন্য এই মাসালাটা ক্রিটিক্যাল খুবই, যে তালাক হয়ে যায় কিনা সত্যি সত্যি, এই বিষয়গুলো আরো মানে এই সরাসরি বলা যায় না, সাইড মেড তুলে নিয়েছে তখন এটাকে ব্যাখ্যা করতে হয়। ঠিক আছে, মাসলা নিয়ে আলোচনা করা হবে একদিন। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।